আমার মায়ের কথা পড়লে মনে আধারে মেঘে ঢেকে যায় হৃদয়। শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো মাগো মায়েরা চল নিরে তোমরা যারা আসমার স্নেহের ছায়ায়, বুঝবে কি করে বলো মা সারায় জীবন কত অসহায়। মায়ের ভালোবাসার নেই তুলনা। মাগো 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 মাগো। হযরত নূহ আলাইহিস সালাম প্রত্যন্ত এলাকায় একজন বৃদ্ধা মা ছিলেন। তার কোনো অভিভাবক ছিল না, কোনো সন্তান ছিল না। বৃদ্ধা মাকে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বললেন, মা দিন কবুল করেছো, তুমি জানো আল্লাহ পাকের গজব আসতেছে এই কওমের উপরে। আমি নবী হয়ে তাদেরকে দাওয়াত দিচ্ছি, তারা আমার দাওয়াত গ্রহণ করছে না, তাদেরকে আল্লাহ পাক ভেনিশ করে দেবে, আল্লাহ নিউজ দিয়েছেন। তুমি তাড়াতাড়ি করে আমার জাহাজ কিস্তি ক্লিয়ার হলে উঠে পড়বে। ঠিক আছে বাবা, আমি তো হাঁটতে পারি না, আমি যাব, আমাকে মনে করে দিও। কিন্তু দেখা গেল আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম সমস্ত জাতিদেরকে তার কিস্তিতে উঠাইছেন, কিন্তু সেই বৃদ্ধা মার কথা তিনি ভুলে গেছেন। বাঁচানোর মালিক কি বলেন তো? আল্লাহ কি বাঁচাতে পারেন নাকি? আল্লাহ বাঁচাতে পারে। প্লাবনে 40 দিন প্লাবনে পাহাড় পর্বত গুলো চলে গেছে, পানির নিচে চলে গেছে। সমস্ত কাফের বেঈমানরা প্লাবনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। একটু প্লাবন আর বাঁচলো না, কেউ বাঁচলো না। শুধুমাত্র তারাই যারা নূহ নবীর দিন মেনে নিয়েছিলেন, কিস্তির মধ্যে উঠে জীবন ধারণ করলেন, আল্লাহ বাঁচার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কেমন করে মারলেন? নূহ আলাইহিস সালামের একটা ছেলেও মারা গেল সেখানে। ওই প্লাবনে বাবা নবী হয়ে সন্তানকে তার কিস্তিতে উঠান নাই দিন না মানার কারণে। কিন্তু নূহ আলাইহিস সালাম 40 দিন পরে পাহাড় যখন জাহাজ যখন মাটিতে জমলো, পানি শুকে গেল, বিজাতিরা মরে শেষ, এমন সময় নূহ আলাইহিস সালামের মাথার মধ্যে সেই বৃদ্ধা মহিলার কথা মনে হয়ে গেছে। আমি তো সেই বৃদ্ধা মহিলাকে আমার কিস্তিতে উঠাই নাই, বুঝি সেই মহিলা আর দুনিয়াতে বেঁচে নাই। দেখা গেল লাস্টে তিনি সেই এলাকায় চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন নূহ আলাইহিস সালাম গিয়ে দেখলেন যে বৃদ্ধা মহিলা যাকে আমি দাওয়াত দিয়েছিলাম কিস্তিতে ওঠার জন্য, যা দেখলেন কিস্তিতে ওঠা নেই, তার ঘরটা এখন পর্যন্ত এখনো অবিকল রয়েছে। দরজার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন ঘরের মধ্যে কেউ আছেন? বৃদ্ধা মহিলা বলল, বাবা নূহ জি, তোমার আল্লাহ বুঝি, আমার আল্লাহ বুঝি প্লাবন দেবে, তুমি বলছি তোমার কিস্তিতে উঠানোর জন্য আমার এসে নিয়ে আসার নেওয়ার জন্য এসেছো। সুবহানাল্লাহ বলেন তো। কথা বললেন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন আর কান্না করে বললেন, মাবুদ গো, আমি আমার বৃদ্ধা মহিলার কথা ভুলে গেছি, তুমি আল্লাহ তোমার বান্দির কথা ভুলে যাও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি এই কয়েকটা লোকের পরিবেশন করার জন্য আমি আমার এই বান্দিকে ভুলে গেছি, তোমার বান্দিকে ভুলে গেছি, কিন্তু তুমি আল্লাহ তোমার বান্দিকে ভুলে যাও নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বললেন, ও বুড়িমা, তুমি তো আমার জাহাজে যাওয়ার জন্য বলতেছো, মা বের হয়ে দেখো, ঘর থেকে বের হয়ে দেখো, সমস্ত যারা আশেপাশে কাফের বেঈমান অট্টালিকা দালান প্রাসাদ ছিল, তাকায় দেখো একটা দালান প্রাসাদের কোনো অস্তিত্ব আর নাই, সব ভেঙে চুরমার হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধা বুড়িমাকে আল্লাহ কিভাবে বাঁচালেন? মারতে জানে, পৃথিবীর কোনো শক্তি তাকে বাঁচাইতে পারে না।
আর তিনি যদি কাউকে বাঁচাতে চান পৃথিবীর কোন শক্তি তাকে মারতে পারে না। কথা ঠিক কিনা বলে? বিশ্বনবী মসজিদে নববীর মধ্যে নফল নামাজ পড়তেছিলেন, এমন সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের বারান্দায় সাহাবীদের নিয়ে এইভাবে করে বায়ান করতেছিলেন, চমৎকার ভাবে কোরআনের ভাষা নিয়ে বায়ান করতে করতে এক পর্যায়ে তাকায় দেখলেন বিশ্বনবী মসজিদে নববীর ভিতর থেকে বের হয়ে আসলেন, আর সালমান ফারসির বক্তব্য শোনার জন্য মজমার মধ্যে গিয়ে বসে পড়লেন। সালমান ফারসি যখন মজমার মধ্যে বসলেন, বিশ্বনবীর সাহাবী আল্লাহ রাসূল যখন মজমার মধ্যে বসলেন, সালমান ফারসির মুখ দিয়ে কি কোনো আলোচনা বের হবে? আর বলেন তো সম্ভব কি? বলেন তো, যার উপর কোরআন নাজিল হয়েছে, যিনি ইসলামের মিশন নিয়ে আসছেন, তার সামনে সেই ইসলামের বক্তব্য কে দিতে পারবে? ঠিক কিনা বলেন? এখানে যদি আল্লামা সাইদি সাহেব এসে বসেন আর যদি বলে আব্দুল মালিক আপনি ওয়াজ করবেন, আমার কি ওয়াজ হবে? বলেন তো সম্ভব? কোনোদিনই সম্ভব না। কারণ এত বড় মুহাক্কিক মুফাসসিরকে সামনে নিয়ে কথা বলার সাহস আমাদের হবে না। কথা ঠিক কিনা বলেন? আর স্বয়ং আল্লাহর রাসূল সালমান ফারসির সামনে এসে বসে পড়লেন। বসার সাথে সালমান ফারসির বয়ান বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, সালমান বক্তব্য চালিয়ে দাও, তোমার বক্তব্য শোনার জন্য আমি বসে পড়লাম। সালমান ফারসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্বনবী, আপনি আমার বক্তব্য শুনবেন আর আপনাকে মজমার মধ্যে বসে আমি বক্তব্য করব, এত বড় বেয়াদব তো আমি হতে পারি না। আল্লাহ রাসূল বললেন, সালমান তুমি বক্তব্য দাও, তোমার বক্তব্য শোনার জন্য আমি এখানে বসে পড়েছি। সালমান ফারসি বললেন, নবী আপনি তো আমার বক্তব্য মসজিদের ভিতর থেকে শুনতে পারতেন, মজমার মধ্যে বসলেন কেন? ওখান থেকে এক হাত দুই হাত ডিফারেন্স, আপনি ওখান থেকেই তো শুনতে পারতেন। আল্লাহ রাসূল এবার বললেন, সালমান আমি যে জিনিসটা দেখি তুমি দেখো না, আমি যেটা জানি তুমি জানো না। তুমি যখন বক্তব্য দিতেছিলে আর আমি নফল নামাজ পড়তেছিলাম, নফল নামাজের যে সওয়াব আমি পাইতেছিলাম, এর চাইতে হাজার হাজার বেশি গুণে তোমার মজমার উপরে আল্লাহর রহমত নাজিল হচ্ছিল, যার কারণে নফল নামাজ আমি ছেড়ে দিয়া তোমার এই বেশি সওয়াব নেওয়ার জন্য মজমার মধ্যে আমি বসে গেলাম। তাহলে এই মজমার দাম আছে না নাই বলেন? রাসূল বললেন, যে মজমার মধ্যে কোরআনের বয়ান করা হয়, হাদিস থেকে আলোচনা করা হয়, এই মজমা তো দুনিয়ার কোনো মজমা থাকে না। রূপে থাকে দুনিয়ার জায়গা, কিন্তু গুণে আল্লাহ পাকের জান্নাতের একটা স্পেশাল প্লেস হয়ে যায়। যারা বসবে তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। জান্নাতে বসতে সবাই পারবে না, পারবে কি? সবাই তো জান্নাতে বসতে পারবে না। আল্লাহ সবাইকে জান্নাতের বাগানে আসার তৌফিক দান করুন। তাহলে জান্নাতের মধ্যে একটা অ্যাপার্টমেন্ট বরাদ্দ দেওয়ার জন্য আল্লাহ পাক 12টা গুণের কথা বলেছেন। মনে রাখবেন, কয়টা গুণ? 12টা গুণ। জান্নাতের অ্যাপার্টমেন্ট যদি আপনাকে বলি, ঢাকা শহরে গুলশানে আপনাকে একটা অ্যাপার্টমেন্ট দেওয়া হবে, একটা ফ্ল্যাট বাসা দেওয়া হবে, আর এর জন্য কিছু কাজ করতে হবে। এই 2 বছর এই নেতার পিছনে নেতার গুণগানকে নেতা যা বলে সব মানতে হবে। ওই ফ্ল্যাটটা হলো মনে করেন 2000 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট। বান্দা কিন্তু ওই ফ্ল্যাটটা পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? পাগল হয়ে যাবে না? দুনিয়ার গুলশানের একটা ফ্ল্যাট পাওয়ার জন্য যদি আপনি এরকম হয়ে যান, আর আল্লাহ বলেছে আমার জান্নাতের ফ্ল্যাট বান্দারে মালা আইনুন রাআত ওয়ালা উজুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমার জান্নাতের প্লেসের বর্ণনা পৃথিবীর কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো অন্তর কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এত চমৎকার জান্নাত আল্লাহ দেবে। মাংনা মাংনা দেবে? মাংনা মাংনা দেবে? নো। এই জন্য এই জান্নাতের ফ্ল্যাট নেওয়ার জন্য 12টা গুণ 12টা কাজ দিয়েছেন সূরা ফুরকানের 63 আয়াত থেকে 79 আয়াত পর্যন্ত। আমি 12টা গুণটাই চমৎকার করে তুলে ধরার চেষ্টা করব। যদিও আপনারা কম আছেন, যদি 2টা মানুষ শোনে তাহলে এই মাহফিল কর্তৃপক্ষ সার্থক হয়ে যাবে। বলেন আমিন। আমি এখান বলবো, আপনারা একটু মন দিয়ে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা
وإذا خاطبهم الجاهلون قالوا سلاما সুবহানাল্লাহ বলেন তো। রহমানের বান্দা তো তারাই, জান্নাতের অ্যাপার্টমেন্ট ভুক্ত বান্দা তো তারাই হবে। এক নাম্বার কোয়ালিফিকেশন আল্লাহ বললেন, তারাই তো আমার বান্দা হবে। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এক নাম্বার কোয়ালিফিকেশন, এই দুনিয়ার জিন্দেগিতে জান্নাতের অ্যাপার্টমেন্ট ভুক্ত বান্দার বৈশিষ্ট্য হবে আল্লাহর জমিনে চলাফেরা করবে, আল্লাহর দ্বীন নিয়ে চলাফেরা করবে জমিনের মধ্যে, কিন্তু তাদের মধ্যে এক নম্বরে থাকবে না কোনো দাম্ভিকতা ও অহংকার। সুবহানাল্লাহ। প্রতিটা মানুষের মধ্যে বাড়ি ঘর জায়গা জমি একটু যদি চাকচিক্যের মধ্যে আসে অহংকারের মাত্রা বাড়তে শুরু হয়, তাই না বলেন? অহংকার বাড়ে না? অহংকার বাড়তে শুরু হয়। টাকা পয়সা যত বাড়বে অহংকার ধীরে ধীরে ততই বাড়তে হয়। দেখবেন এক সময় ব্লাড কানেকশনের রিলেটিভ আত্মীয় স্বজন তাদেরকে সে ভুলে যাবে, এই টাকার অর্থের কারণে, অহংকারের কারণে। কথা ঠিক কিনা বলে? রাসূল বলেছেন রহমানের বান্দা যারা হবে, জান্নাতের অ্যাপার্টমেন্ট ভুক্ত যারা বান্দা হবে, এক নম্বর কোয়ালিফিকেশন হবে তার মধ্যে থাকবে না কোনো অহংকার। জমিনে যখন সে চলাফেরা করবে এমন ভাবে চলবে তার মধ্যে কোনো দাম্ভিকতা থাকবে না। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে দাম্ভিকতা যদি দেখাতেন আমার রাসূল আগে দেখাতেন, ঠিক কিনা? তার চাইতে যোগ্যতা সম্পন্ন কোয়ালিফিকেশন কোয়ালিফাইড ব্যক্তি পৃথিবীতে কি আর কি দ্বিতীয় কেউ আছে? বলেন কি আছে? কোন নেতার বর্ণনা আল্লাহ পাক কি কোরআনে বলছেন? একজন ব্যক্তির বর্ণনা বলছে। কার কথা? আল্লাহ রাসূলের কথা বলেন নাই? বলেন তো। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বললেন নবী গো আপনি হলেন সর্বোত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। আমি আল্লাহ আপনাকে এত চমৎকার চরিত্র দিয়েছি, ইনস এন্ড আউট, সকল সব ক্ষেত্রে সব জায়গায় একই সমান আপনি। সুবহানাল্লাহ বলেন। মাইকেল এইচ হার্ট একজন দার্শনিক, তার একটা বই রয়েছে দ্য 100 মনীষী নিয়ে। বইটা তিনি লিখেছেন, প্রথমে লিখেছিলেন 200 মনীষী নিয়ে, 200-র মধ্যে থেকে 100কে বাছাই করলেন, বাতিল করলেন। এরপরে 100 নিলেন, 100-র মধ্যে ইনস এন্ড আউট, ভিতর বাহিরের সমস্ত বিষয়গুলোকে তিনি কঠিনভাবে সার্চ করে যাচাই করেছেন। যাচাই করে এই পৃথিবীতে তিনি একজন খ্রিস্টান মানুষ, তিনি প্রথমে তার বইয়ের মধ্যে যার নামটা সর্বপ্রথম নিয়ে আসছেন তিনি হচ্ছেন আর কেউ নয়, আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে নিয়ে আসছেন কারণ এই লোকটার পার্সোনাল ক্যারেক্টার, পাবলিক ক্যারেক্টার সব এক, আর আমাদের বাস্তব নেতাদের পার্সোনাল ক্যারেক্টার একরকম, ব্যক্তিগত আর প্রাইভেট পার্মানেন্ট ক্যারেক্টার একরকম। কথা ঠিক কিনা? পাবলিক ক্যারেক্টার অন্যরকম। জাতির কাছে মানুষকে খুব সুন্দর করে কথা বলে, পরিবারের মধ্যে ঢুকলে তার মতো হিংস্র জানোয়ার আর একটাও নেই। আছে না নাই বলেন তো? বিশ্বনবীর একটা ছোট্ট উপমা আমি দেই, মাইকেল কথা শুনতেছে না, খালি নেমে আসতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হেঁটে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, পিছন থেকে একজন ইহুদি নবীজির সামনে আসলেন, দাঁড়ালেন। দাঁড়িয়ে হঠাৎ করে, সরি ভুল বললাম, পিছন দিয়ে আসলেন একজন ইহুদি, সাথে আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইহুদি এসে নবীজির ঘাড়ের উপরে এভাবে সুতলি অথবা কোনো কাপড় দিলেন, দিয়ে অথবা খেজুরের রশির বোনানো চাটাইয়ের সুতলি দিয়ে নবীজির ঘাড়ের উপরে এভাবে লাগালেন। লাগানোর পরে রাসূলকে পিছন টান মারলেন, নবীজি বালির মধ্যে একদম চিত হয়ে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে ইহুদি দাঁড়িয়ে আছে। হযরত ওমর কেমন মানুষ ছিলেন জানেন তো? তিনি তো সেখানে স্ট্যান্ড দাঁড়িয়ে আছেন। বিশ্বনবী পড়ে যাওয়ার পরে ইহুদিকে বলছেন, ইহুদি তুমি আমার সঙ্গে এমন আচরণ করলে কেন? কি সমস্যা হয়েছে? আল্লাহ রাসূলের সাহাবী ওমর বলছেন, নবী গো অনুমতি দেন, কোনো কথা নাই। নবীজির সাহাবীদের মধ্যে সবচেয়ে হার্ড হার্টেড ম্যান ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, নবী গো আমারে অনুমতি দেন, ওকে আমি শেষ করে ফেলবো, কুটা কুটা করে ফেলে দেই এই মুহূর্তে। আপনার সঙ্গে বেয়াদবি করলো। বিশ্বনবী বললেন, ওমর
আমি রাসূল যেখানে স্বয়ং রয়েছে, তোমার তো এখানে মাতব্বারি করার কোনো প্রশ্ন আসে না, ঠিক না বলেন? আর আমি আপনি যদি হতাম অহংকারে তারা নাই, বলতাম তোর এত বড় সাহস রে, আমি এলাকার পাতি নেতা, মেম্বারের চামচা, অমকের চামচা, আছে না নাই বলেন? স্বৈরাচারীর চামড়া ছিল না এতদিন, দেখেন নাই? ওরে পাতি নেতাদের গরম, পাতি নেতারা সকাল বিকাল বাড়িতে যাইতো, আর কি আছে ওদেরকে খুঁজে পান? আছে না? আছে, গেছে, কোথায় গেছে? কোথায় মলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? আছে কি এখন? বহলি মনে হয় আছে, এজন্য আপনি ভয় পাইতেছেন। বহলি মনে হয় আছে এখন, আছে আছে, তাহলে একটু জবাব দেন যে নাই। কোথায় মলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে। খেলা খাদের লোক আছে নাকি? গতকালকে আমি গানটা বলছি মানিকগঞ্জ সাগর দিঘিতে, তো বন্ধ করলাম হঠাৎ করে, ভাই খেলার লোক আছে নাকি এলাকায়? না, সব পলাইছে, মাঠ একদম ওপেন, যা ইচ্ছা তাই বলবেন। কারণ স্বৈরাচার তাহলে নাই এলাকায়, নাই, একদম মুক্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। মানুষের নির্যাতনের একটা লিমিটেড ছিল, এ পরিমাণ নির্যাতন করেছে মানুষকে, কথা ঠিক কেন বলেন? অহংকার তাড়নায়, কারণ বলেছে, মনে করেছে তা সময়ের টার্গেট কখন দেয় মানুষ, মানে জাহালাতের সর্বোচ্চ মাত্রায় যখন পৌঁছে যায় তখন সে সময়ের টার্গেট দেয়। অথচ আল্লাহ কোরআনের মধ্যে সবচেয়ে দামি যে জিনিসটা নাজিল করেছেন সূরা আসর, সময়ের কথা এখানে বলেছে। পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ হলো সময়, ঠিক কিনা? এটা মানুষের হাতে নাই, অথচ এই স্বৈরাচারেরা সেই সময়টার কন্ট্রোল করেছিল, ঠিক কিনা? 25 সাল, 24 সাল, 41 সাল, লাস্টে মনে করবো ফেরাউনের মতো বলবে আমাদের আর কোনো ধ্বংসই নেই। নাউজুবিল্লাহ, আল্লাহ গেছে না, বিদায় নিছে না? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা খেলো পালাইয়া, স্বৈরাচার পালাইছে বাংলা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। আপনারা কি খুশি আছেন? আপনারা কি খুশি আছেন এখন? না আগের মতো বেজার আছেন? খুশি আছেন? আলহামদুলিল্লাহ, খুশি থাকার কথা, ঠিক কিনা? আমার ভাইরা, যেই মানুষটার নামে কোন গ্রামে রুট লেভেলে এসে তার তথ্য কালেকশন করবেন, 3 মাস 6 মাসের মধ্যে এক ওয়াক্ত নামাজ পর্যন্ত কাজা নাই, রিপোর্টে তার নাম উঠানো হতো। সকাল বিকাল কয় ওয়াক্ত নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত কয় আয়াত করেছে, হাদিস কয়টা পড়েছে, সব লেখা হতো। এমন মানুষের নামে অজ্ঞাত হাজার হাজার মামলা পড়ে গেছে। পড়ে নাই? পড়েছে। আমি বহলির খবর জানি, বহলি তো আর বেশি দূরের জিনিস না, আমাদের এলাকা, আমাদের বন্ধু প্রায় এখান থেকে অনেক গেছে, সব চলে গেছে। ক্ষমতা চিরদিন স্থায়ী থাকে না, একদিন তোমাকে চলে যেতে হবে বন্ধু। তুমি গ্লানি আর নিয়ে চলে যাও, মানুষ তোমাকে যে পর্যন্ত বেঁচে আছে তোমার কথা মনে হলে থুতু নিক্ষেপ করবে, ঠিক কেন বলে? আল্লাহর নবী বললেন, ওমর আমি আছি এখানে, তোমার তোমাতব্বারি কোনো প্রয়োজন নেই, আমি দেখি কি করা যায়। নবীজি বললেন, ইহুদি তুমি আমার এখানে ফেলে দিলে কেন? ইহুদি বলছে, নবী গো আপনার কাছ থেকে আমি টাকা পাই, আপনি টাকা ধার নিয়েছিলেন, সত্যি ধার নিয়েছিল আল্লাহর নবী, আমার টাকাগুলো দেন। নবীজি বললেন, ওমর ইহুদি আমার কাছ থেকে টাকা পায়, পরিশোধ করার মতো তোমার কাছে কি কোনো মানি আছে, টাকা আছে নাকি? ইহুদির টাকা পরিশোধ করে দেব আমি। হযরত ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে টাকা আছে, নিয়ে আসো। নিয়ে আসতে গেলেন, নবীজি বললেন, ইহুদি তোমার টাকা দেওয়ার ডেট ছিল মনে করেন, আমি ধরে নিলাম মনে করেন বৃহস্পতিবার, এখন হলো সোমবার, মাঝখানে 2 দিন রয়েছে, অথবা তোমার প্রয়োজন হলে আমাকে সুন্দর করে বলতে, আমারে ফেলে দিলে কেন? সুন্দর করে বললেই তো তোমার টাকা আমি দিয়ে দিতাম। আল্লাহর নবী বলার পরে ইহুদিটাকে বলছেন, নবী গো আমি যেহেতু টাকা পাই, যার কারণে আমি আপনার কাছে এইভাবে টাকা চেয়েছি। আল্লাহ রাসূল ওমরে ফারুক টাকা দিলেন, নবীজি নিজের হাতে তার টাকা শোধ দিয়ে দিলেন, আর বললেন মানুষের সঙ্গে এমন আচরণ করা ঠিক নয়। এই কথা বলে ওমর ফারুককে নিয়ে আল্লাহ রাসূল সামনের দিকে যাচ্ছেন। দেখেন ঘটনা কোথায়?
সামনের দিকে গেলেন, একটু দূরে যাওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি তো আবার আসতেছে দৌড়ায়। প্রথমবার যেভাবে এসে আপনাকে ফেলে দিয়েছে আবার আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আমাকে কমান্ড দিবেন, ওকে আমি শেষ করে দেব, আর ওর বাঁচারও কোনো উপায় নেই, অস্তিত্ব রাখবো না আমি। আল্লাহর নবী বললেন, ওমর অপেক্ষা করো, ওরে আসতে দাও, তুমি বোঝো নাই। ইহুদি যখন চলে আসছে, নবীজির নিকটে চলে আসলো, আসার পরে দুটা নবীজির পা সুন্দর করে জড়িয়ে ধরে বললেন, নবী গো, আমি তো আপনার কাছে টাকার জন্য আসি নাই, আমি এসেছি আপনি যে বিশ্ব নবী এটা প্রমাণ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, যে ব্যবহারটা আপনার সাথে আমি করেছি, সাধারণ কোন মানুষ যদি ব্যবহার পাইতো আমাকে নাস্তানাবুদ করে ফেলে দিত, মেরে ফেলে দিত। নবী গো, আমার আর বোঝার বাকি নাই, আপনি যে সত্য নবী আমি বুঝতে পেরেছি, আমাকে কালেমা দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।